তোমার কেমন এখন ভাবধারা নাও বুঝো। তবু ভালো, এতদিন পরে আমাদের মধ্যে ফিরে আইলে। আমি তো দক্ষিণেশ্বরে গিয়ে দেখে এসেছি তোমার রূপ। তুমি যে আর আমাদের মধ্যে ফিরে আসবে এটা তো আমি ভাবতেই পারি নাই গো। না এলে ছাড়তো তোমার ভাইটি, ছাড়তো? হ্যাঁ, সব সময় তো পেছনে একবারে এঁটুলি লেগে রয়েছে। আর আমারও এক গেরো, জানো তো, ওই ঋতুর কোনো কথাই আমি ফেলতে পারিনি। সে তো আবার কলকাতার ওই আমার বড় ঠিকাদার, জানো তো, বড় ঠিকাদার। সে তো আমি সব নিজের চোখে দক্ষিণেশ্বরের মন্দিরে দেখে এলাম গো। তবে কি জানো ছোট মামা, সেখানে সেই মন্দিরে জগন্মাতার সামনে তোমার এক অদ্ভুত রূপ। কি গো মামা, তুমি পুজো করবে নাকি আজ? দেখে কি মনে হচ্ছে তো, সেই জন্যই তো আমি এখানে বসেছি। আসলে তোমার তো মন বোঝা ভার। কই সকালে ঘুম থেকে উঠে একবার বলো চল। এত কৈফিয়ত চাস না তো বাবু, আমি পারি না। হঠাৎ মনে হলো কদিন ধরে মায়ের ঘরে আসা হচ্ছে না, তাই পায়ে পায়ে চলে এলুম। মাকে দেখেই বুঝলুম তোদের ভোগ দেওয়াতে কদিন মায়ের খাওয়াই হয়নি। কিরকম? আসলে কি জানিস, আমার হাতে ছাড়া মায়ের মুখে খাবারই রোচে না। তোরা তো সব নমো নমো করে সারিস। কি বলো মামা? কেন রে? তুমি নিজে আমাকে এই থানের ভাত দিয়েছো, আজ বলছো আমি নুমো নুমো করে সারি। সেজবাবু জানলে কি হবে বলো তো? হ্যাঁ রে, কথা হচ্ছে তোতে আমাতে, সেজবাবু জানবে কেমন করে? মা কি সেজবাবুকে ডেকে এসব বলবে নাকি? হ্যাঁ মা, তুই কি বলবি নাকি? হরিদে, হৃদে, দেখ দেখ মায়ের অবস্থা দেখ। আমার হাতে খাবে বলে আর তর সইছে না। দেখ না, আমাদের কথা শোনারই তাল নেই। দাঁড়া দাঁড়া, দিচ্ছি। আরে বেচারি খিদেতে একেবারে ছটফট করছে। ছোট মামা, একটা কথা বলবো? বল বল, বলে যা, আমি শুনছি। তোমার এই বাড়াবাড়িটা একটু কমা। কিসের বাড়াবাড়ি? এই যে এমন একটা ভঙ্গি করছো, তুমি ছাড়া অন্য কেউ ঠিক মতো মায়ের ভোগের কাজটুকু করতে পারে না, এটা কি ঠিক? এসো না এসো না, আমি তোমার নিজের লোক, তোমার ভাগ্নে, আপনজন, আমি কিছু বলবো না। কিন্তু অন্যজন, মা শুধু তোমারই, কিংবা একা তুমিই মায়ের, আর সবাই কি বানের জলে ভেসে এসেছে? এ ভাব কিন্তু তোমার ক্ষতি করছে মামা। তুই একটু ক্ষমা দে দেখিনি, তোর বক্তব্য আমি পরে শুনছি। তোমার এই এসবের কারণের জন্যই তোমার উপর সব রাগ করে, তোমাকে পাগল, তোমাকে ভণ্ড বলে। তুই থাম দেখিনি। ঠিক আছে, তোমার যা ইচ্ছা তাই কর। কথা শোনে না। ওরে দাঁড়া রে, মাকে জবাবিল্লার্ঘ দিয়ে পুজোটা সেরে খাইনি, তারপরে কথা শুনছি। দাঁড়া মা দাঁড়া, তোকে দিচ্ছি। আরে বেচারির একদম মুখ চোখ সব শুকিয়ে গেছে। রোস রোস মন্ত্রটা বলি। বুঝেছি বুঝেছি, তোরা তর্স হয়েছে না। নে মানে খেয়ে নে মা, খেয়ে নে। খা মা খা, ভালো করে খা, তৃপ্তি করে খা। খা। কি করছো? পুজো না করে
মাকে নৈবেদ্য নিবেদন করছো? তো থাম তো, দেখছিস মেয়েটার খিদে পেয়েছে, এখন পুজো পাঠ মন্ত্র পাঠ যত ফলিতা। নে মানে তুই খাওয়া, তুই তৃপ্তি করে খা। কদিন আমি তোকে খাওয়াইনি বলে তোর ঠিক মতো খাওয়াই হয়নি, তাই তো আমি আজ নিজে গিয়ে ভালো মন্দ রাঁধালুম। আমার মতো তোর কেউ খেয়াল রাখে না বল। দাঁড়া দাঁড়া, আমি তোকে খাই দিব। কি আমি খাবো? উফ, কত যে তোর বায়না। আচ্ছা নে আমি খাচ্ছি। নাও দে। তোমাদের হাত পরিষ্কার তো? হ্যাঁ রে বাপু, দে তো তুই। তোমাদের হাত পরিষ্কার না। বাবারে, তার চেয়ে বরং তোমরা হাঁ করো, আমি আলগোছে ঢেলে দিচ্ছি। দে। একটা কথা বলি বৌঠান, বল। লোকে বলে না ওই দেবী ভাব, কার? তোমার মেয়ের গো। বলতে নেই, এই বয়সে স্বামী সঙ্গ পেলে মেয়েরা চঞ্চল হয়ে ওঠে, চলন গড়ন বদলে যায়, গিন্নিবান্নি ভাব আসে। কিন্তু ওর সেসব দিকই নেই। নিজের মেয়ে বলে বলছি না রে ননদিনী, তুই যেন সেরম ভাবিস নে। তা কেন ভাবতে যাব বৌঠান? আবার নিজেরও তো কোনো বোধগম্যি আছে নাকি? নিজের চোখেই তো দেখতে পাই, ঠাট্টা তামাশা, কোনো হাসি ভাব নেই, চলন বলন সব ভেবে চিনতে। শ্রীরাম কৃষ্ণ